মালিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকব একটিবারের জন্য আমি আপনার দেব দেবতাকে মানতে পারবো না। আমি কলেমা পড়েছি, কলেমা পড়ে যাব। চাবুকের আঘাত শুরু হয়ে গেল, সাপাত সাপাত করে চাবুক পড়তেছে বাবা, সারাদিন চাবুক মারতেছে। উমাইয়া চাবুক মেরে মেরে হাত ব্যথা করে, আর হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় একটি মাত্র কালাম, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইয়েরা, এমনি করে দেখা গেল না পৃথিবীর জমিনে ওই বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা নকু মেরে 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 ঝাঁঝরা করে দিয়েছে দেহখানা। কি উমাইয়ার হাত আর ওঠে না, হাত উঠাতে পারে না, মারতেও পারে না। এমন সময়তে প্রহরীতে ডাক দিয়েছে, প্রহরী তোরা বেলালকে ধরে নিয়ে যাও, আর খাম্বার সঙ্গে বেঁধে দে, বেঁধে দে, যেন পানি তাকে পান করতে দিস না, কোনো খাবার চাইলে যেন দিবি না। দেখবো তার অন্তরে প্রেম কত বেশি, প্রেমে তার কত বেশি আমি দেখবো। ওর প্রেম বেশি না, আমি কষ্ট দিতে পারি বেশি। সারা রাত পানি দেয় না, খাবার দেয় না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আমার নবীর নাম জপ করতেছেন। আমার আল্লাহ বলে, তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব। তোমার বেটা বেটি ঘুমিয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন ঘুমিয়ে যাবে, তোমার ঘুম হবে না। নিশি রাতে উঠে আমি আল্লাহকে ডাকবে। আমি আল্লাহ বলি, আমি এই তোমার, তুমি আমার। এই ফেরেশতারা চাইয়া দেখো, বেটা বেটি ঘুমিয়ে গেছে, বিবি ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, আমার বান্দা বান্দির ঘুম হয় না। নিশি রাতে উঠে আমায় ডাকি, তোমরা তো বলেছিলে আদম জাত বানাতে হবে না। আই ফেরেশতারা দেখো, আমার বান্দা কি জান্নাত দেখেছে? না। জাহান্নাম দেখেছে? জি না। আমি আল্লাহকে দেখেছে? জি না। যে জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি, আমি আল্লাহকে কত ভালোবাসি। নিশি রাতে উঠে আমাকে ডাকতেছে। সোনা মানিক রাতে উঠে তো আল্লাহর ইবাদত করা দূরের কথা, আমরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে যাই না, শুধু বলি আমরা নবীর দিওয়ানা। ঠিক কি না বলে? মুখের কথায় কাজ হবে না বাবা, আপনার ব্যবহারে আপনার পরিচয়, ব্যবহারে আপনার পরিচয়। বাবাজি আমার সোনা মানিক সারা রাত যখন অতিবাহিত হলো, একটি মাত্র নাম, আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম। এর থেকেও বেশি প্রেম করো, কিসের থেকে বেশি? বন্ধুরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা রাত ধরে যখন আমার নবীর নাম কলেমা শরীফ জপ করতেছেন বাবা, এ নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। সুবহানাল্লাহ। নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। দয়ার নবী আপনার দরবারে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার সকাল হয়ে গেল, উমাইয়া আবার এলো দরজা খুলে আরাম সেরে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাদারের কাছে জিজ্ঞাসা করছে, বেলাল এখনো কি তোমার প্রেম কমেনি? এত আঘাত করলাম, সারা রাত তুমি ব্যথা যন্ত্রণায় ছটপট করো, তোমার প্রেম কমেনি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, ये ओ नशा नहीं जिसे तुर्शी उतर दे। কি মুহাম্মদ সে वफा। আল্লামা ইকবাল লিখছেন,
कि मोहम्मद से वफा तो हम तेरे हैं, ये जहाँ चीज क्या है लोह कलम तेरे हैं। अल्लाहुम्मा व अला आले। বন্ধু আমার সোনামানি উমাইয়া বিন খালফ আবার চাবুক মারতে আরম্ভ করলো। সারাদিন আবার চাবুক মারে। প্রথম দিনের জর্জরিত বেদনা খাও, এখনো তো শুকালো না বাবা। তার উপরে যখন আবার চাবুক পড়তেছে, ফেটে ফেটে রক্ত টপ 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 করে জমিনে পড়তেছে। আশিকে নবী রক্ত যত ঝরে, তামাম পৃথিবীর ঈমানদারের চোখের পানি তমন ঝরে। মুসলমানের সংখ্যা তখন 10 থেকে 12 জন বাবা। সোনামানিকেরা আমার, এমন সময় দেখা গেল উমাইয়া বিন খালফ তাকে চাবুকের আঘাত করে পুরো দিন আবার আপনার কিনা ক্ষত বিক্ষত দেহ করে ফেলেছে বাপ। সন্ধ্যার আগে উমাইয়া আবার ক্লান্ত হয়ে যায়। এমন সময় প্রহরীদের আবার আপনার ডেকে ডেকে বলতেছে এখন আবার তাকে নিয়ে চলো বাবা। দ্বিতীয় রাত এমনি করি, তাকে রাতের পর রাত আপনার কষ্ট দেয়, দিনের পর দিন আপনার কষ্ট দেয়। রাতের বেলা খাওয়া দেয় না, পানি দেয় না, কষ্ট। আর দিনের বেলা চাবুক বন্ধ করে না, কষ্ট। আমার নবীর প্রেমিক আল্লাহর হাবিবের প্রেমের বিন্দু মাত্র ত্রুটি হয় না। জোরে বলো বাপ। একদিন এত মার মেরেছে চাবুক, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে বেহুশ হয়ে গেছে। আঘাত যত আঘাত করে বেহুশ। প্রহরীদেরকে উমাইয়া বলল কাজ করো, কি না তো টেনে টেনে একে নিয়ে চলো। টেনে টেনে নিয়ে যায় বাবা। টেনে টেনে ও ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দি করে দেয়। ওই ঘরের ভিতরে আপনার ঢুকে যায় হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার কিনা বাবাজি উবুর হয়ে পড়ে রয়েছেন। এমন সময়তে বেহুশ হালাত উমাইয়া বিন খালফ বাইরে থেকে তালা মারে, বাঘের মতো গর্জন করে আর বলে সকালবেলা আবার আসবো, দেখবো তোমার প্রেম কত বেশি বাবা। এমনি করে উমাইয়া বিন খালফ চলে গেল। নিশে রাত যখন গভীর হয়েছে, ঘরে ঢুকিয়েছে দুর্গন্ধ ঘর, ঘরে কোনো ভালো জিনিস নেই, একটি জীবিত মানুষ সেইখানে বেঁচে আছে বাবা। এখন রাত গভীর, বেহুশ হালাত। হঠাৎ আল্লাহ পাকের দয়া, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুশ ফিরে গেছে। জোরে বলে। আর হুশ যখন ফিরেছে তখন ওই দুখানা হাত আল্লাহর দরবারে পেতে দিয়েছেন। আরো জোরে বলে। দুটি হাত পেতে কাঁদছেন, আয় আমার আল্লাহ, আয় আমার স্রষ্টা রব, আয় আমার মালিক, আয় রব্বাল আলামিন, আমি আপনার দ্বারে দুটি হাত পেতে দোয়া চাই। পৃথিবীর জমিনে আমি এতিম ছেলে, আব্বা নাই। আল্লাহ আপনার দ্বারে হাত পেতেছি। মালিক আমাকে, আমার মনিবের বেটা মনিব আমাকে আঘাত করে আল্লাহ, পুরো দেহটা ঝাঁঝরা করে ফেলেছে চাবুকের আঘাতে। আয় আল্লাহ, আমাকে যতই আঘাত করুক না কেন ধৈর্য ধরার ক্ষমতা তুমি আমাকে দান করে দাও রব্বাল আলামিন। চাবুকের আঘাতে আমাকে ঝাঁঝরা করেছে, তার জন্য দুঃখ নাই। আমি আপনার কাছে ফরিয়াদ করি। অনেক মানুষকে দেখি যখন দুশমনেরা তাদের আঘাত করে, বেহুশ হয়ে গেলে ভুল বকাবকি করে। আল্লাহ গো, আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারির চোটে আঘাতে যদি বেহুশ হইয়া যায়, আমার জবান থেকে যেন তোমার পবিত্র নাম, তোমার হাবিবের নাম মুছে না যায়। আল্লাহ আমার জবানে যেন আপনার হাবিব ও আপনার নাম জারি থেকে যায়। আল্লাহ এই দোয়াটুকু বেলালের কবুল করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম, আল্লাহ সহ্য হচ্ছে না।
করতাম না। আর উনি কি বলছেন, আল্লাহ আঘাত করুক, আঘাতের জন্য আমার দুঃখ নেই। কেন? আমি ঈমানের পথে পরীক্ষা দিতে ত্রুটি করি না। বাবাজি আমার সোনাবানিকে পৃথিবী জমিনে দেখবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদতেছেন, বাবা আল্লাহ আমাকে আপনি দয়া করুন, দোয়া কবুল করুন, আমি যেন উমাইয়ার কষ্টতে যেন ধৈর্যহারা না হয়ে যাই। আল্লাহ পাক আমাকে ধৈর্য সবল দান করুন, ঈমানের পরীক্ষায় যেন জয়লাভ করতে পারি। আমি বেলালের এই দোয়া কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন। বাবা আমার সকাল হয়ে গেল, উমাইয়া তালাটা খুলে ভিতরে চলে গেল। ভিতরে যাওয়ার পরই দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। ও বেলাল, আমি তোমাকে মারতাম না, চাবুকের আঘাত করতাম না, তুমি শুধু আমার কথাই একবার শুনে নাও বেলাল, আমি তোমাকে যাহা বলি তাই করো। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি যে কলেমা পড়ে এসেছো, ওই কলেমাটা ভুলে যাও বেলাল। আমি তোমাকে টাকা চাইলে দেব, ক্ষমতা চাইলে দেব, তুমি যাহা চাইবে তাই দেব, শুধু একবার আমার দেবতাকে মেনে নাও, আমার দেবীকে মেনে নাও, আমার মাবুদকে মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে পারি কিন্তু আমি কলেমা ছাড়তে পারবো না। জোরে বলো। উমাইয়া তেলে বেগুনে জ্বলি গেছে, হাত ধরে তিনি বাইরে এনেছে। বাইরে আনার পরে বাবা সেপা সালারদের বলে, এই আমার প্রহরী দয় কি হবে? বলে তোমরা এক কাজ করো। কি করবে? বলে তোমরা লোহার শিক গরম করো, লোহার রড লোহার রড গুলো গরম করা হয়, যখন আগুনের রং ধারণ করে ওই রড গুলো এনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে ফুটিয়ে দেওয়া হলো। বাবা দুই পানিকোকে ফুটিয়ে দেওয়া হলো, দুটো পায়ে ফুটিয়ে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান মোবারকায় আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার কোনো মতেই আমার নবী পাকের নাম বন্ধ যায় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বাবাজিরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানে জারি হয়ে আছে। এমনি করে আপনার রড গরম করে যখন বিদা হয়ে গেল, বাবাজি আমার এমন সময়তে আবার প্রহরীদের বলে, হে প্রহরীদ্বয়, তোরা বেলালকে ভালোভাবে বেঁধে রাখ। চলে গেল বাবা আমার ঘরের ভিতরে, লোহার জুতো পরিধান করে তার মাথাতে লোহার আল ফিট করে এনেছে। এনে বলছে, বেলাল দেখছো পায়ে আমার লোহার জুতো? দেখছি তো, কলেমা যদি না হলো এই লোহার আল তোমার দেহের ভিতরে ফুটিয়ে গোশত ছুঁয়ে আনবো। মাংস বলবেন না জানো, অনেকে প্রায় পোল্ট্রির গোশতকে মাংস বলে, গরু গোশতকে গোশত বলে অনেক জায়গায়। মাংস মুসলমানের বাচ্চা বলতে পারে যদি বলেন কেন? মা যুক্ত অংশকে মাংস বলে, মা যুক্ত অংশকে মাংস বলে। আপনারা মাংস বলবেন না, হয় গোশত বলবেন, গোশত নইলে গোশ, মাংস বলবেন না। মা যুক্ত অংশকে মাংস। কথা বুঝতে পারলেন? আমরা অনেকে মাটিকে মা বলে, পশু পাখিকে আর পশু পূজা করে তাকে মা বলে। সাপ তাদের দেবতা, হাতি তাদের দেবতা, কুকুর বাঘ তাদের দেবতা, মুরগ মুরগি তাদের দেবতা। মাংস মাংস করে, মাংস বলবেন না, গোশত বলবেন। মা যুক্ত অংশ মাংস। কথা বুঝতে পারেন? আজ থেকে আজ মাংস নয়, গোশত বলবেন। মোটে তো ভালো হয় না, অন্তত কিছু হোক।
আব্বাজি আমার সোনামানিকেরা আরো ভালো করে বুঝুন বাবা, পৃথিবীর জমিনে দেখা গেল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আঘাতের পরে আঘাতে যখন জর্জরিত বাবা লোহার জুতো পরিধান করে এসে বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল এখনো কি নবী পাক হলো নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, সম্ভবপর নয়, আপনার মাবুদকে আমি মাবুদ বলে মানতে পারবো না, দেবতাকে, আপনার দেবীকে, আপনার দেবতাকে, আপনার হুবুল ঠাকুরকে আমি আমার দেবতা বলে মানতে পারবো না। সঙ্গে সঙ্গে সাই জোরে একটা লাথি মেরেছে বাবা। এই লাথি মারায় লোহার আল ভিতরে ঢুকে গিয়েছে। বন্ধু, লোহার আল যখন ঢুকে গেল, পা টেনে নেই, গায়ের গোস্ত ছেড়ে বেরিয়ে আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনতাহাদুন বলে কেঁদে উঠেছে। আব্বাজি আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার আওয়াজ দিয়ে উঠেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আঘাত করা হয়। যত আঘাত করে বেলাল তত হাসি দেয়, আর